নমস্কার। প্রথমেই আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাই আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে। প্রথমে যে জিনিসটার জন্য আমি আপনাদের সামনে দুঃখ প্রকাশ করতে চাই সেটা হচ্ছে বিগত দুদিন আমি আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি। তার মুখ্য কারণ এত দ্রুত পট পরিবর্তন হচ্ছে যে তার সঙ্গে সমতা রেখে আপনাদের সঙ্গে শেয়ারিং করা খুব সমস্যা বা খুব অসুবিধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এই দ্রুত পট পরিবর্তনের জন্য আমার আগের দিনের বলার কথার সঙ্গে আজকের দিনের কথার বলার অনেক গরমিল হয়ে যাচ্ছে, যার জন্যে শেয়ারিংটা আপনাদের সামনে তুলে ধরতে আমার একটু অসুবিধা হচ্ছে। এই যে দ্রুত পট পরিবর্তন হচ্ছে, এটা আমরা যারা এই ট্রেজার ফান্ডের শেয়ার হোল্ডার তাদের কাছে কিন্তু সুখবরের জন্যই হচ্ছে। এটা একটা ভালো দিক বলতে পারেন। এই দ্রুত পট পরিবর্তনের মধ্যে যে জিনিসটা আজকে আমি আপনাদের সামনে রাখতে চাই সেটা হচ্ছে যে ট্রেজার ফান্ড এখন অনেকটাই আর্নিংয়ের জায়গাগুলো ওপেন করে দিয়েছে। কীরকম না, আপনি একই সঙ্গে স্টেকে বসিয়ে আর্ন করতে পারছেন বা পারবেন। আপনি একই সঙ্গে আগের মতো রিজার্ভে বসিয়েও আর্ন করতে পারবেন। একই সঙ্গে স্টেকে বসানো এবং রিজার্ভ দুটোই আপনি করতে পারবেন। এটা প্রায় স্বাভাবিক ছন্দে চলে এসছে। এখন এইটা বোঝার জন্য একটা জিনিসের অবতারণা আমাকে করতেই হচ্ছে। এটা যে আমাদের সামনে খুলে দেওয়া হয়েছে সেটা যে শুধুই আমাদের ভালোর জন্যে, মানে সাধারণ কনজিউমারদের ভালোর জন্যে করা হয়েছে, এটা কিন্তু 100% সঠিক নয়। কোম্পানি নিজের ভালোর জন্যে এই জায়গাটা তৈরি করেছে। কীরকম জিনিসটা একটু বুঝতে হয়তো অসুবিধে হলে হতে পারে। সেটা আমার দৃষ্টিভঙ্গিতে যেটা ধরা পড়েছে যে ট্রেজার এনএফটি জামা পাল্টে ট্রেজার ফান্ড হয়েছে। তো কেন জামা পাল্টালো? জামা পাল্টানোর একটা মুখ্য কারণ, যেহেতু স্প্যাক লিস্টিংয়ের জন্যে আগেকার যেসব ডলারগুলো রয়েছে, ক্যাপিটাল ফান্ডটা কোম্পানির ঘরে রয়েছে, সেটা ফ্রিজ হয়ে আছে। তো কোম্পানি হাত গুটিয়ে কতদিন বসে থাকবে? আমাদেরও যেমন অস্বস্তি বাড়ছে, নিচের লেভেলে যারা আমরা শেয়ার হোল্ডার আছি, তেমনি কোম্পানির নিজের অস্বস্তিও আছে। তাদেরও আর্নিং বন্ধ হয়ে গেছে। তাই তারা জামা পাল্টে ট্রেজার ফান্ড নামে সিস্টেমটাকে চালু করেছে এবং একটা একটা করে উইংস বা দরজা খোলবার চেষ্টা করছে। তার মুখ্য কারণ যে এইগুলোকে খুলে তারা তাদের অর্থ ভাণ্ডারটাকে আরও বাড়াবার চেষ্টা করছে। এটা হচ্ছে কোম্পানির নিজস্ব দিক চিন্তাভাবনা। এখন কোম্পানি কিভাবে করতে পারবে এটা? এই অর্থ ভাণ্ডার ভরাতে পারবে কিভাবে পারবে? যদি কারণ অর্থ ভাণ্ডার ভরবে একমাত্র নিচু লেভেলের যারা শেয়ার হোল্ডার আছেন, তাদের বিনিয়োগ থেকে তাদের অর্থ ভাণ্ডার বাড়বে। তাই কোম্পানি ঠিক করেছে বিনিয়োগ যদি টানতে হয় তাহলে আমাদেরকে লভ্যাংশের একটা অংশ তাদের সামনে তুলে ধরতে হবে এবং সেই তুলে ধরার জায়গাটাই তারা আস্তে আস্তে করে যাচ্ছে। এই তুলে ধরার জায়গাটা আমরা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে দেখব। আমাদের দৃষ্টিভঙ্গিতে দেখতে শুধু কোম্পানির কী লাভ হচ্ছে ওটা না দেখে আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখবার বা বোঝবার চেষ্টা করব। অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে
আমরা কি পেতে চলেছি। আগে ট্রেজার এনএফটি থাকাকালীন অবস্থায় যেভাবে আর্নিংয়ের জায়গাগুলো ছিল, এখন সেভাবেই আবার কিন্তু সিস্টেমটা রান করতে শুরু করেছে এবং উইথড্রলও খুব স্মুথলি হতে আরম্ভ করেছে। এইখানে এই দুটো জায়গার মধ্যে একটা যে জায়গা কোম্পানি অর্থভাণ্ডার ভরানোর জন্যে প্রায় ফিক্স করেই দিয়েছেন এবং সেখানে নিচু লেভেলের আলোচনার তারা কোনোভাবেই কর্ণপাত করতে রাজি নন। এই কারণেই যে কর্ণপাত করতে গেলে তাদের অর্থভাণ্ডারটা পূর্ণ হবে না, তাহলে বিজনেসটাকে তারা রান করাতে পারবে না। তো সেখানে ওরা কি ওই জন্য যেটা যে জায়গাটায় তারা রিজিড হয়ে আছে যে প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে কী করতে হবে না, মিনিমাম $50 দিয়ে আইডিটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট হয়ে গেলেই সমস্ত যারা যারা অ্যাক্টিভেট করবে তারাই কিন্তু এই সুযোগগুলো নিতে পারবে। এই জায়গাটা এসে দাঁড়িয়ে গেছে। স্রোতের মুখ, স্রোতের বিপরীতে হাঁটতে গেলেই প্রত্যেকটা মানুষের কষ্ট হবে। আবার স্রোতের মুখে যেতে গিয়ে নতুন করে ইনভেস্ট করতে গিয়ে সাধারণ মানুষের তাদেরও কষ্ট হবে। কিন্তু যেহেতু আর্নিং শুরু করার একটা প্রশ্ন আছে, আমাদের যে পুরানো সঞ্চিত ডলারগুলো উদ্ধার করার একটা যে প্রশ্ন আছে, সেই জায়গাটার দিকে তাকিয়ে আমরা যদি ওটাকে উদ্ধার করতে চাই, ফান্ড রিকভারিটা করতে চাই, তাহলে কিন্তু আমাদের সামনে প্রায় কোনো বিকল্প নেই বললেই চলে। একমাত্র উপায় হচ্ছে কমপক্ষে $50 ইনভেস্ট করে নিজেদের আইডিটাকে অ্যাক্টিভ করে আইদার স্টেকে বসিয়ে অথবা প্রাত্যহিক রিজার্ভ করে আর্নিংয়ের জায়গাটাকে ওপেন করা। তাতে একটু সময় লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু এটাই অ্যাট প্রেজেন্ট ট্রেন্ড। এই জায়গা দিয়েই আমাদেরকে হাঁটবার চেষ্টা করতে হবে। দয়া করে আমার এই কথা থেকে যেন ভুল বুঝবেন না, আমাকে কোম্পানির প্রমোটার হিসেবে ভাববেন না। ঘটনা প্রবাহ যেদিকে এগিয়েছে আমি সেটা শুধু আপনাদের সামনে প্রেজেন্ট করবার চেষ্টা করলাম। ডিসিশন আপনাদের, আপনারা কিভাবে চলবেন, কিভাবে অপেক্ষা করবেন না অ্যাক্টিভ হবেন, সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। কিন্তু ঘটনা প্রবাহ যেভাবে এগিয়ে চলেছে তাতে করে একটা জায়গা আমার কাছে পরিষ্কার হয়েছে, আমার উপলব্ধিতে ধরা পড়েছে যে যত ছোট শেয়ার হোল্ডারই হন না কেন, তাদেরকে যদি অ্যাক্টিভলি আবার আর্নিংয়ের জায়গায় আসতে হয়, প্রত্যেককেই প্রায় কমপক্ষে $50 দিয়ে তাদের সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতেই হবে, তবেই তারা এই বিজনেসটা শুরু করতে পারবে। আর এটাই হচ্ছে কোম্পানির কৌশল। এখন কোম্পানির কৌশল যাই থাকুক, আমরা দেখব আমাদের আর্নিংয়ের জায়গা ঠিক হচ্ছে কিনা, আমাদের বিনিয়োগটা সিকিওর কিনা, আমাদের আর্নিংয়ের পরে উইথড্রলটা সিকিওর কিনা। এই তিনটে জায়গা কিন্তু অলরেডি মোটামুটিভাবে প্রুভড হয়ে গেছে যে না, তিনটে জায়গায় সিকিওর। এইটুকু শুধু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল, আমি শেয়ার করার চেষ্টা করলাম। আমার বলায় কোনো ভুল থাকলে আমাকে মাফ করবেন। আর আরেকবার বলে নিই, আমাকে কিন্তু প্রমোটার হিসেবে বলবেন না, ভাববেন না। আর আমি কিন্তু কাক্ষও এটা অনুরোধও জানাচ্ছি না আমার ভিডিওর মাধ্যমে যে আপনারা অবশ্যই করুন, কিন্তু একটা অন্তঃসলীলার মতো জিনিস ভেতরে বয়ে চলছে যে আগামী 90 দিনের মধ্যে যদি কেউ অ্যাক্টিভেট না করে তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হবার সম্ভাবনা আছে। এইটুকু একটা ভেতরে ইনফরমেশান
চলাফেরা করতে শুরু করেছে। সেটা হতে পারে মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করার জন্য হতে পারে, যে এইটুকু ইনফরমেশান যদি আমরা বাজারে ছেড়ে দিতে পারি তাহলে অন্তত অনেক মানুষ অ্যাক্টিভ হবে। সেক্ষেত্রে উপর মহলের আলোচনায় যে জায়গাটা ধরা পড়ছে, যে ওনারা বলছেন যে যাদের পকেট পারমিট করবে না তারা যেন এই ইনভেস্ট করার জায়গায় না যান, যাদের করবে তারা করুক, পকেট যদি পারমিট করে তারা করুক, কিন্তু যাদের করবে না তারা যেন জমি জায়গা বা ওই গয়নাপত্তর বা ধার করে লোনে টাকা নিয়ে এটা করতে না যান। যেহেতু 90 দিন, এখনও মাঝখানে অনেকটা সময় আছে, অনেকটা সময়ের মধ্যে কী রকমের পট পরিবর্তন হবে এটা কেউ আমরা জানি না। তাই মানে কোনো রকম ঝুঁকি নিয়ে ইনভেস্ট করার কথা আমিও বলবো না বা কেউই বলবে না। সিদ্ধান্তটা আপনারা কিভাবে এগিয়ে যাবেন সেই সিদ্ধান্তটা আপনাদেরকে নিজস্বভাবেই নিতে হবে। এই বলে আজকের শেয়ারিংটা আমি এখানেই সমাপ্ত করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন, মানসিক জোর রাখবেন।